এটা গুরুত্বপূর্ণ দিন ঈদুল আজহা। প্রত্যেক বছরে একবার করে আসে, কিন্তু কি নিয়ে আসে ওইটা আমরা নিতে চাই না। আমরা শুধু খালি খাওয়ার ধান্দায় আছি, খাওয়া খাওয়া করতে আসে। ঈদুল আজহা, ঈদুল আজহা একটা চেঞ্জ নিয়ে আসে মানুষের ভেতরে। হযরত ইব্রাহিম এবং ইসমাইল তাদের জীবন থেকে আমরা এটা পেয়েছি। এর আগেও কোরবানি ছিল, কিন্তু এই নিয়মে ছিল না। এর আগের যে কোরবানির নিয়ম আমরা পেয়েছি, এরকম একটা ময়দানের ভেতরে, চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসা লাগতো। আগুনের ঝলক এসে উপর থেকে পুড়িয়ে ফেলতো। যার টাকা হালাল, যার কর্মজীবন বৈধ। যার কর্মজীবন হালাল নয়, তারটা অভাবে পড়ে থাকতো। আমার মনে হয় ঐশ্বরিয়ত আদম নবীকে আল্লাহ দিয়েছিলেন। সূরা মায়দার 27 নম্বর আয়াতে আছে, আদলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইদ কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ইলা আখিরি আয়াত। আমার একটা পড়ার পরে মাঝে মাঝে মনে হয়, আল্লাহ যদি এই শরীয়তটা আমাদের এখন থাকতো, কত হামসাসে ধরা খেত আল্লাহ ভালো জানে। কারণ বিশাল জব্বা গাইতে রেখে আসতাম, হতো না। আমার কাছে একটা দিয়েছে মোবাইলে। প্রথম প্রশ্ন হচ্ছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মোনাজাত যদি না করা হয় তাহলে কি তারা জাহান্নামী হবে? কথাটা হাদিস সম্মত কিনা বিস্তারিত জানতে চায়। এই প্রশ্নের জবাব হচ্ছে, নামাজ শুরু হয় তাকবীর দিয়ে আর নামাজ শেষ হয় সালাম দিয়ে। নামাজ শুরু হবে কি দিয়ে? তাকবীর কি? আল্লাহু আকবার, এই যে নামাজ শুরু হয়ে গেল। আর শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শেষ নামাজ। এরপরে আর নামাজ নেই। এরপরে যদি আপনি কিছু করতে চান, সেটা নামাজের বাইরে। এটা দোয়া দরুদ পড়েন, মোনাজাত বলেন, যাই বলেন, যা করবেন, ওটা নামাজের ভেতরে আর নেই। সুতরাং আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে আমরা বেশি পাই। ফরজ নামাজের পরে আমরা যে সম্মিলিত যে মোনাজাত জোরে জোরে করি, এটা নামাজের অংশ নয়। কোন মানুষ যদি মনে করে যে এটা নামাজের অংশ, না করলে আমার নামাজ হয়নি, তাহলে আপনি এটা বেদাত হবে। আমার কথা বোঝেন আপনি? এটা কি হবে? বলেন বলেন। এই বেদাতটা কেউ মনে করবেন না। হ্যাঁ, আপনি নামাজ শেষ হয়ে গেছে, 10টা জায়গায় দোয়া কবুলের গ্যারান্টি আছে, তার ভেতরে ফরজ নামাজ পড়ার পর এটা যে হাত তুলেই করা লাগবে, বিষয়টা এমন না। আপনি মনে মনে দোয়া করেন, অথবা আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা 3 বার বা একবার পড়ে এরপর আয়াতুল কুরসি একবার। আরো কিছু দোয়া দরুদ আছে যেগুলো রাসূলুল্লাহ পড়তেন, ওইটা মাসনুন দোয়া দেখে নেবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এইগুলো পড়ি। এখন আপনার মনে যত কিছু লাগে আপনি বাংলায়, আরবিতে, ইংরেজিতে বলেন, আল্লাহকে বলেন। আর আমার যতটুকু কোরআন হাদিস পড়ে ধারণা, মানুষের দোয়া সবচেয়ে বেশি আল্লাহ শোনেন, কবুল করেন সেজদায়। কোন সময়? বলেন বলেন। কিন্তু ফরজ নামাজে এবং ওয়াজিব নামাজের সেজদায় গিয়ে আপনি মাতৃভাষায় দোয়া করতে পারবেন না। এই যে বাংলায়, এটা করা যায় নফল নামাজে, সুন্নত নামাজে। তাহাজ্জুদের নামাজে একেবারে সেজদা দিয়ে রাখেন আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা। আমি নিজে জেলখানায় 3 বছর, একটা সেজদায় আমার মনে হয় 1 ঘন্টা 10 মিনিট, 20 মিনিট, 1.5 ঘন্টা কেটে গেছে। কারণ মানুষ সেজদার ভেতরে যদি মজা পায়, জীবন আর মাথা তুলতে চাবে না। আর এমনিতে 3 বছরে তো কোনো দিকে তাকাইনি, 24 ঘন্টা ঘরের ভেতরে তালা লাগানো। এই জন্য জীবনটাও এরকম ছিল। সেজদায় গেলে অঝর নয়নে এমনি কান্না চলে আসতো। কারণ যোগাযোগ বিচ্ছিন্ন 3 বছর, কিচ্ছু জানি না বাইরের অবস্থা, খালি আল্লাহ আর আমি ছাড়া কেউ নেই ঘরের ভেতরে। সিসি ক্যামেরা দেওয়া 24 ঘন্টা, আমাদের সাথে যেন কেউ কথা না বলে, এইরকম কঠিন করে রেখেছিল এই জালেমরা। সেজদায় যে আপনি নফল আর সুন্নত নামাজে, তাহাজ্জুদের নামাজে যত পারেন বাংলা, ইংরেজি, আরবি যা পারেন সব বলেন। আমার মনে হয় এই যে ফরজ নামাজের পরে মোনাজাত জোরে করবেন না আস্তে করবেন, হাত তুলে করবেন না হাত ছেড়ে দিয়ে করবেন, এটা নিয়ে এলাকায় যেন কেউ গন্ডগোল করবেন না। এটা নামাজের অংশ নয়। কেউ করলে আপনার বাধা দেওয়ার দরকার নেই, কারণ একবারে বাধা দিতে গেলে আপনি যত বড় হুজুর হন এক দেবে চাটি, বলে
বেশি বুঝু। হুজুররা কি কম বুঝতো? এখানে আস্তে আস্তে এটা তোলা লাগবে, একবারে হবে না। আর যারা না করেন আপনারা মনে মনে যা পারেন করেন, আপনাকে বাধা দেওয়ার এখানে দরকার নেই, কারণ এটা হারাম হওয়ার কোনো বিষয় না। বেদাত যদি হয়, বেদাত আবার দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। হাসানা মানে যেটার দ্বারাই আল্লাহর, মানবতার, ইসলামের কোনো ক্ষতি হয় না। আমি নামাজ পড়ার পরে যদি আমি হাত তুলে মোনাজাত করি, আমার কোনো ক্ষতি আল্লাহর হচ্ছে? বলেন বলেন। হ্যাঁ, যদি নামাজিদের ডিস্টার্ব হয়, পেছনে যারা 2-1 রাকাত নামাজ পায়নি, আপনার জোরে জোরে কথা বলার দরকার নেই, যা বলবেন মনে মনে বলবেন। কথা বোঝা গেছে কিনা বলেন? এটা মারামারি করার কোনো বিষয় না। দ্বিতীয় নম্বরে প্রশ্ন দিয়েছিল, হ্যাঁ প্রশ্ন দিয়েছে একজন যে বেনামাজি মানুষের সাথে কোরবানির ভাগ দেওয়া জায়েজ আছে কিনা। বলেন তো পড়া কোরআন শরীফে কোরবানির কথা আল্লাহ যেখানে দিয়েছে, আগে কোরবানি না আগে নামাজ? বলেন বলেন। আগে নামাজ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, এরপরে কোরবানি করো। এদিকে তাকান, থাক। নামাজ যদি আপনার না থাকে তাহলে কোরবানি তো যাবে না। আমার এই যে পোড়াটা মিলে হাত, পোড়াটা কি আমার এখান থেকে এইটুকু আছে আর এইটুকু নেই, কেউ হাত বলবে? আর এতটুকু দিয়ে কিছু করা যাবে? আমার যদি নাক চুলকায় হবে? কি ঝামেলা না? আল্লাহ কি এর সাথে কি মিলিয়েছে দেখেছেন, যে আগে নামাজ পড়ো এরপরে কোরবানি দাও। এই জন্য আহ্বান জানাচ্ছি, যারা নামাজ পড়েন নামাজিদের সাথে আপনি মিলে কোরবানি ভাগে দেবেন, আর যারা নামাজ পড়ে না বেনামাজি, ওরা আলাদা আলাদা একসাথে করে দিবে, কারণ ওদের তো হবে না, ওই এমনিও হবে না, ওখানে গোশত খাওয়া হবে, সুতরাং ওরা মিলিয়ে মিশে খাক। বেনামাজি বেনামাজি ভাগ দেবেন, ঠিক আছে তো? অবশ্য ঠিক। আমরা কোরবানি সংক্রান্ত যে আয়াত পড়েছি সূরা হজের 34 নম্বর আয়াত, তাফসীর আকারে কথা বলবো এখান থেকে। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, একটু সময় দেন আমারে। এই আসার সময় বাড়িওয়ালা আসলে আদর করে দই খাওয়িয়েছে, এখন আমার গলা ব্যথা করছে। দইটা না খাওয়াই ভালো ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা রাসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সাদাকাল্লাহুল আযীম। এ পর্যন্ত থাক। সূরা হজ কোন সূরা? এটা কোন মাস? হজের মাস, জিলহজ। আজকে মনে হয় কয় তারিখ চলছে? আজকে 4 তারিখ না? রমজানের পরে যত গুরুত্বপূর্ণ সময় পৃথিবীতে আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ সময় এই 10 দিন, জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। নবীজি বলতেন, এই 10 দিন যদি কেউ রমজানের পরে জীবনে পায়, তারে আমি নির্দেশ দিলাম সে যেন ইবাদত না করে মরে না। তাহলে ইবাদত কি? এই 10 দিনে কি করবেন? ইবাদত খালি বসে বসে সুবহানাল্লাহ পড়বেন? বলেন বলেন না। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানে 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন, কারণ তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে আমি বলছি, আল্লাহ তাআলা বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত তোমরাই, শ্রেষ্ঠ মানুষ তোমরাই, কারণ মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করেছি, বের করেছি, এই দুনিয়াতে পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য। তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের কারণ প্রথম নম্বরে আমাদের দ্বারা মানুষের কল্যাণ হওয়া লাগবে। আপনি এবার নিজে বলেন তো, আপনার বয়স যদি এখন 50 বছর হয়, আপনার দ্বারা কয়জন কল্যাণ পেয়েছে আর কত মানুষ বিপদে পড়েছে, আপনি নিজেকে হিসাব করে বলেন। আল্লাহর কাছে উত্তম হতে হলে, যদি সত্যিই কিছু পেতে চান তার কাছ থেকে,
আজকের এই ময়দানে যে 5টা চেয়ার এখানে দিয়েছেন, অবশ্যই মানুষগুলোর মর্যাদা এলাকায় আছে, না তো চেয়ার এখানে দিতেন না। আল্লাহ পাক বলেন, আমার কাছে একটা চেয়ার যদি তোমার তৈরি করতে হয়, কিয়ামতে কোটি কোটি মানুষ সব ঘামের ভেতরে হাবুডুবু খাবে। এই ময়দানে আমি কিছু মানুষকে একেবারে জায়গা মতো রেখে চেয়ারে বসতে দেব, আরশের ছায়া বলা হয় যেটাকে। এই জায়গায় চেয়ারটা তৈরি করার জন্য তোমার জীবনে কিছু শ্রম লাগবে, কিছু কাজ করা লাগবে। যতগুলো কাজ আছে তার 1 নম্বরে কাজ হচ্ছে আপনার দ্বারা মানুষের কল্যাণ হওয়া লাগবে। আজ বাংলাদেশ ঘুরলাম, একটা থানাও তো আমার বাকি নেই। 630টা থানায় আমি দেশে গেছি। যতগুলো জায়গায় গিয়েছি, বিভিন্ন এলাকায় দেখি কত রকমের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো থাকে। কোন কোন আল্লাহর বান্দা এভাবে হাত তুলে আছে, তার নিজের শরীরের উপর দিয়ে লেখা আছে উনি দীনবন্ধু, উনি জনবন্ধু, উনি দ্বীপ বন্ধু, এমন কোন বঙ্গবন্ধু এরকম লেখা থাকে না। আমি চট্টগ্রামের সন্দ্বীপে গিয়েছিলাম, যেহেতু দ্বীপ এলাকা। নোয়াখালীর হাতিয়ায় গিয়েছিলাম, দ্বীপ এলাকা। ওখানে যিনি নেতা আছে তার নামের নিচে লেখা আছে দ্বীপ বন্ধু। মানিকগঞ্জে একজন ছিল, যে খাদ্য স্বাস্থ্যমন্ত্রী ছিল, ওনার নামের নিচে লেখা দেখবেন জনবন্ধু। দীনবন্ধু, জনবন্ধু, গরিবের বন্ধু, দ্বীপ বন্ধু, বঙ্গবন্ধু, যত রকমের বন্ধু আছে, এদের জীবনগুলো মিলিয়ে দেখেন তো কোন বন্ধুর দ্বারা মানবতার উপকার হয়েছে। শুধু তাদের আখের গোছানো হয়েছে, তো ছাড়া কিছু হয়নি। অন্য সময় বাদ দিলাম, 15 বছর তো অন্তত সন্দ্বীপে হাতিয়ায় যারা দায়িত্বে আছে, এমপি ছিল, এই 2 জন মানুষকে ওরা যেহেতু দ্বীপ বন্ধু লেখে নামের নিচে, দ্বীপ বন্ধু, দ্বীপের মানুষের জন্য তারা বন্ধু। কি কল্যাণ করেছেন? একটা সেতু বানাতে পারেননি, এমনকি একটা ফেরি চালু করতে পারেননি। 15 বছর প্রায় 17 কিলোমিটার যাওয়া লাগে সাগরের ভেতর দিয়ে। আমি প্রায় 4 বার গেলাম এবার দিয়ে। আমার মনে হয় প্রত্যেকবার জীবন হাতে করে নিয়ে যাওয়া লাগে, কারণ আমি সাঁতার জানি না। একবার যদি স্পিরিট বোট ডুবে যায়, আমি যে কোন মাছের পেটে যাব আল্লাহ জানি, আর আমি জানি না। এরকম একটা ভয়ঙ্কর জায়গা, কারণ ওখানে ফেরি চালু করা যেত না। কি করেছেন আপনি? শুধু নিজের আখের গুছিয়েছে, এখন সেই গোছানো টাকা তো খেতেও পারেন না, পালিয়েছেন। এটা শুধু বন্ধু বন্ধু লিখে দিলে হবে না, আপনার জীবনের দ্বারা অন্তত মানুষের উপকার হয় এরকম কিছু থাকা লাগবে। বাংলাদেশ সহ বিশ্ব ঘুরে ঘুরে আমি কতগুলো দেশ ঘুরে আসলাম। আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতায় আপনি যদি সত্যি মানুষের জন্য কিছু না করেন, আল্লাহর কসম মানুষের অন্তর থেকে আল্লাহ আপনাকে তুলে দেবে। এইটাই বাস্তব। আপনাকে মানুষের জন্য কিছু করা লাগবে। ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে, আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের যে কত টাকা ছিল উনি জানতো আর আল্লাহ জানতো। আপনাদের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোর, এই 4 জেলার প্রায় আমার মনে হয় অধিকাংশ মাছের ঘের থেকে আল্লাহর ওলি হাদিয়া তোফা পেত। এমনকি তার নিজেরও বিশাল বিশাল জায়গা ছিল। কি করেছেন আপনি? এই 15টা বছরের ভেতরে কত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন। কি করেছেন আপনি? এখন তো নিজে থাকতেও পারেন না, ভোগও করতে পারেন না। কুষ্টিয়ার বাড়ি পর্যন্ত এখন অলরেডি শ্মশান হয়ে গেছে। কেন এমন কাজ করলেন আপনি? আপনার দ্বারা মানুষের উপকার যদি না হয়, আপনি কিসের মানুষ? এই যে ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আপনি রেখে দিয়েছেন, এগুলো সব এখন ছাতা পড়ে যাচ্ছে, কারণ আপনার সই ছাড়া তো তোলা যায় না। আর সরকার যদিও এখন বাজেয়াপ্ত করছে, করুক। আমার মনে হয় অবৈধ ইনকাম যাদেরই আছে, শুধু 15 বছরে না, এই 54 বছরে যাদের অবৈধ ইনকাম, সব যেন ইউনুস নিয়ে সরকারের কোষাগারে জমা দেয়। এটা রেকর্ড হচ্ছে। যার যতটুকু আছে নিজের বৈধ ইনকাম বাদ দিয়ে বাম হাতের ইনকাম আপনি দুদকের কাছে দিলে টের পেয়ে যাবেন। একটা যেন না থাকে, সব নিয়ে আপনি দিয়ে দেন রাষ্ট্রের কোষাগারে। আমি কালকে একটা রিপোর্ট পেয়েছি, পদ্মা সেতু বানাতে যে টাকা খরচ হয়েছে,
ওই টাকা দিয়ে কমপক্ষে 4টা পদ্মা সেতু বানানো যায় ভালো করে, যদি টাকাগুলো পাচার না হতো আর মারিং কাটিং। তারপরেও তো একটার খরচে 4টা বানানো যায়। যে টাকা পাচার হয়েছে ওই টাকাগুলো যদি দেশে থাকতো কমপক্ষে 36টা সেতু বানানো যেত, পদ্মা সেতু। আজ রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে একটা সেতু পাওয়া যাচ্ছে না, ওদিকে চাঁদপুরের থেকে ভোলার একটা সেতু দরকার, ওখানে একটা সেতু নেই। কত জায়গায় এখনো পর্যন্ত এই ব্রিজ সেতু দরকার, এগুলো সব বানানো এই 15 বছরে সম্ভব ছিল যদি এই টাকাগুলো ওরা মেরে না খেত আর পাচার না করতো। এদেশের দুর্ভোগের পেছনে সবচাইতে দায়ী 54 বছর যারা ছিল সবাই। শুধু 15 বছরের কথা বলবো না, উপকার আপনি করেননি। এখানে টাকা ব্যাংকে ছাতা পড়ে যায় আর আপনার কোনো হিসাব নেই। আমি আপনাকে দান করতে বলছি না, আপনি ওই টাকাগুলো দিয়ে অন্তত একটা ফ্যাক্টরি বানান। মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, বাহরাইন, কতগুলো দেশে ঘুরতে ঘুরতে আমি পাইলটকে জিজ্ঞাসা করতাম যে ভাই এদেশে এত উন্নত হয় কি করে? যতগুলো দেশে আমার এই হেলিকপ্টারে করে পাইলটে নিয়ে গেছে তারা বলেছে 2টা কারণে এই দেশ দাঁড়িয়ে গেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। 1 নম্বরে এই দেশের ভেতরে কোনো দুর্নীতি নেই। 2 নম্বরে এই মানুষগুলো সময়ের ব্যাপারে খুব সেনসিটিভ, সময়ের কাজ তারা সময় করবে। আমাদের দেশে এই 2টার একটাও নেই। সময়ের কাজ সময় করা হয় না। একবার বাজেট দিয়েছিল পদ্মা সেতুতে, একবারে হয়নি, 3বার বাজেট ঘুরিয়ে ঘুরিয়ে বেশি করেছে। যেখানে 10,000 কোটি টাকা হলে হয়ে যায় সেখানে 33,000 কোটির উপরে খরচ। কেন এত টাকা লাগবে কেন? যেভাবে টার্গেট দিয়েছিল ওই টার্গেটে বানিয়ে ফেললে কিন্তু এই বাজেট আর বাড়ানো লাগে না আর এত সময়ও লাগে না। সিঙ্গাপুর 2004 সালের পর থেকে তারা দাঁড়িয়ে গেছে, অথচ দেশটা মাছ ধরে খাওয়া মানুষ, ওরা জেলে, ওর আশপাশে শুধু সাগর আর সাগর, মাঝখানে একটা দ্বীপ, 45 কিলোমিটার এ মাথা ও মাথা। এ সাতক্ষীরার চাইতে আমার মনে হয় 3 ভাগের 1 ভাগ। আমি তো সাতক্ষীরায় ঢুকেছি সে আসরের পরে, আর এখানে আসতে বাজলো রাত 9টা। কত বড় দেশ! 3.5 ঘন্টার উপরে শুধু সময় লেগেছে পর্যন্ত আসতে সেই যশোর থেকে। অথচ সিঙ্গাপুরে মাথা ও মাথা মাত্র 1 ঘন্টা সময়ও লাগে না, 50 মিনিটে আমার শেষ। এতটুকু একটা দেশ, আজ বিশ্বে 257টা দেশের ভেতরে তারা 10 জন থাকলে 1 জন দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারলাম না, কারণ আমাদের সময়ের জ্ঞানটা নেই। 2 নাম্বার, আমাদের মানুষের উপকারের মন নেই। পৃথিবীতে আল্লাহর কাছে ওই মানুষটাই দামি মানুষ। নামাজ পড়লে দামি হবেন না, রোজা রাখলে দামি হবেন না। মানুষ আল্লাহর কাছে দামি হয় ওইটা যার দ্বারা মানুষের উপকার হয়।